দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ভারতে গেছে বাংলাদেশ দল। মেঘলা আকাশ ও বৃষ্টি মাথায় নিয়ে ভালো করার প্রত্যাশা নিয়ে গেছেন তারকারা। ব্যাটে রান না থাকা অধিনায়ক শান্ত নিজেও ফর্মে ফিরতে মরিয়া। রাতেই ঢাকায় ফিরেছেন আলোচিত সমালোচিত কোচ চন্দ্রিকা হাথুরুসিংহে। কয়েক ঘন্টা না যেতেই উঠতে হয়েছে ভারতের বিমানে। ব্যস্ত সময় আর ক্লান্তির মধ্যেও হাথুরুর মনে হয়তো শঙ্কা আছে চাকরি নিয়ে। পাকিস্তানে সাফল্যের পর টিকে গেলেও ভারতে খারাপ করলে দৃশ্যপটে পরিবর্তন আসবে। অধিনায়ক হিসেবে নাজমুল শান্ত ভালো করলেও ব্যাটার হিসেবে ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাচ্ছেন। টেস্টে শেষ 10 ইনিংসে 50 নেই, সর্বোচ্চ 38। বাংলাদেশ টিম জিতুক, এটা আমার পার্সোনাল লক্ষ্য এবং আমার ইচ্ছা যে আমি অ্যাজ এ ব্যাটার হিসেবে দলকে যেন কন্ট্রিবিউট করতে পারি এবং এটার জন্য যেরকম প্রিপারেশন নেওয়ার দরকার ছিল আলহামদুলিল্লাহ আমি নিতে পেরেছি। বাকিটা আল্লাহর ইচ্ছা। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব যে দলকে যেন কন্ট্রিবিউট করতে পারি। বিমানবন্দরে সবার আগে দেখা গেছে অভিষেকের অপেক্ষায় থাকা জাকিরকে। ভারতের বোলিং লাইন আপকে সামাল দিতে ব্যাটার বেশি নেওয়া হতে পারে। প্রতিপক্ষ নয়, শান্তর ভাবনায় 3 বিভাগে দারুণ কিছু করার। পাকিস্তানে একটা ভালো সিরিজ পার হওয়ার পরে অবশ্যই একটা বাড়তি কনফিডেন্স তো দলের মধ্যে আছে, ইভেন পুরা দেশের মানুষের মধ্যেই আছে। বাট প্রত্যেকটা সিরিজ একটা অপরচুনিটি। আমরা 2টা ম্যাচই জেতার জন্য খেলবো এবং জেতার জন্য যে জিনিসগুলো ইম্পর্টেন্ট, প্রসেসটা ইম্পর্টেন্ট। সো আমাদের লক্ষ্য ওটাই থাকবে যে আমাদের কাজটা আমরা ঠিকমতো করতে পারছি কিনা। তাসকিন, রানা, হাসান বাংলাদেশ বোলিং লাইন আপকে নতুন মাত্রা দিয়েছেন। তাদের উপর বিশ্বাস অনেক। তবে শান্ত রাস্তার জায়গাতে থাকছেন 2 সেরা অলরাউন্ডার মিরাজ ও সাকিব। ব্যবধানটা আসলে তখনই গড়া সম্ভব হবে যখন আমরা পুরো টিম হিসেবে খেলবো। শুধু স্পিনারদের যে দায়িত্ব তা না, ব্যাটসম্যান এবং পেস বোলার তাদেরও সমান দায়িত্ব আছে। সো পুরো টিম হিসেবে খেলাটা খুব ইম্পর্টেন্ট। চেন্নাইয়ে পৌঁছে 3 দিন সময় পাবেন হাথুরু। কন্ডিশন উইকেট বুঝে শিষ্যদের তৈরি করবে কোচিং স্টাফেরা। ইংল্যান্ড থেকে ভারতে দলের সঙ্গে যুক্ত হবেন সাকিব। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।